এসএসসির নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নয়। নয়া নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। আর নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকলো না, কারণ হাইকোর্ট কিন্তু এই মামলাটি সেভাবেই শুনল না। স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ নিয়ে যে বড় খবর সামনে চলে এলো। নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয়। স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা শুনল না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মাসের শেষেই 2016 সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। যদিও এখনই সেই বিজ্ঞপ্তি নিয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না। জরুরি শুনানি করল না আদালত। জুলাই মাসে মামলা শুনতে পারে আদালত। এদিন চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি 2016 সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে। এরপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবে না কোর্ট। বিচারপতি জানান, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে। এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত। নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তার। আদালতে মামলাকারীদের আইনজীবী জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্য থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এক্ষেত্রে সেই 2016 সালের সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীর। যদিও নতুন নিয়োগে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।